যাচ্ছি আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো 14 নম্বরে হচ্ছে মঙ্গলচণ্ডীর মেলা হয়, তো সেইখানে যাচ্ছি। এই রোদ্দুরে গরমে আর সারা দুপুরবেলা থেকেই মেলা বসে, তো এখন যাচ্ছি। এখন হচ্ছে 5টা বেজে গেছে, 5টা 15। এখন অতটা গরম লাগছে না, তবুও এসে আস্তে আস্তে সেই কত রাত হবে জানি না। ওর বাবা গেল না, ওর বাবার শরীরটা খুবই খারাপ, ওই জন্য হাত পা ব্যথা, পা টন টন করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ইন্ট্রোটা দেওয়া হয়নি, সেই জন্য ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে আমরা চলে এসেছি মেলায় 14 নম্বরে। এসে দেখছি হচ্ছে একটা অটো সেনপল্লী দিয়ে একটা অটোতে এসছি, এসে খানিকটা হেঁটে আবার ওই যে বেহালা 14 নম্বরে আসলাম। এসে এখানেও দেখছি আবার অটোতে লাইন। তো হচ্ছে কতক্ষণে যাব জানি না, ভেবেছিলাম অনেক দেরি হবে হয়তো, কিন্তু পরপর অটো ছিল, তো হচ্ছে পেয়ে গেছি আমরা। হচ্ছে একটা অটোর পরেই আমরা হচ্ছে বসতে পেরেছি। তো চলে এসেছি, দেখো এখান থেকে মেলা শুরু হয়েছে রাস্তার উপর থেকে। আর এটা একটা বেশ সুন্দর লাগলো, আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। কালী মন্দির, এটা কি সুন্দর সাজিয়েছে। তো হচ্ছে মেলায় আসবো কি বলেছিলাম চিকুকে যে অনেক ফার্স্ট হচ্ছে মঙ্গলবারটা যে, তো ওইবারে এসে বলেছিল মা মেলায় যাব। যেখানে পড়তে গিয়েছিল ওখান থেকে শুনে এসছে যে এখানে মেলা হচ্ছে। তো এসে বলছে, আমি বলছি হচ্ছে মেলা তো আজকেই শেষ না, এখনও হচ্ছে 3টে মঙ্গলবার হবে, তো তোকে হচ্ছে নিয়ে যাব। তো নিয়ে যাব ওই করতে করতে হচ্ছে 2টো মঙ্গলবার কেটে গেছে। এবার এটাই হচ্ছে লাস্ট মঙ্গলবার। এবার যদি বলি না যাব না, তাহলে তো আর হচ্ছে রক্ষে নেই। তো ওর বাবা তো হচ্ছে সকালে গিয়েছিল হাসপাতালে একটু ব্লাড টেস্ট করতে, তো সেই গরমে বলছে আমি বলছি চলো যাবা? তো বলছে আর যাব না গো, আমার আর শরীরে দিচ্ছে না, ভালো লাগছে না। তো যেই শুনেছে এই কথাটা ও, তখনই ওর কান্না শুরু হয়ে গেছে। সে কান্না আর থামেই না। তখন আমি বলছি আমি একা একা কী করে যাব? দিয়ে বলছে তাহলে মাকে নিয়ে যাও। দিয়ে আমি বলছি মা হচ্ছে যাবে এই গরমে রোদ্দুরে, যা অবস্থা। বলছে তাহলে ওই বিকেল করে যাও 5টার সময়, তখন হচ্ছে রোদ্দুরটা কম থাকবে। তো হচ্ছে আমি বললাম দেখি তাহলে ঠিক আছে। একটু না হচ্ছে নার্ভাস লাগছিল, কলকাতার রাস্তায় হচ্ছে একা একা আসবো, বেরোবো, তো কেমন হচ্ছে যেন লাগে। তো হচ্ছে আমি তো একাই ভাবছিলাম, একাই হচ্ছে আসবো চিকুকে নিয়ে। তা মা বললো চল আমিও যাই। তা তখন আবার একটু হচ্ছে সাহস পেলাম। তো এখানে এসে দেখছি আজকে লাস্ট বলে অনেক একটু ভিড় হয়েছে। তো পুজোর লাইন এখনও চলছে, প্রচুর লাইন। আর তোমাদের হচ্ছে ঠাকুরটা দেখাবো, মন্দিরের সামনে দিয়ে উঠতে দিল না, তো সেই জন্য আর দেখাতে পারলাম না। প্রচুর হচ্ছে লাইন, এই যে মেলার ভেতরে দেখলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। তো মা হচ্ছে মঙ্গলচণ্ডী, এই একটা মেলা হয় আমাদের গরমকালে, আর একটা হয় হচ্ছে শখের বাজারে চণ্ডীর মেলা, ওটা হয় আবার শীতকালে। তো ওটাতেও যাই। আর এটাতে হচ্ছে 2টো অটো পাল্টে আমাদের বাড়ি থেকে তারপরে হচ্ছে আসতে হয়। আর ওর বাবা বলেছিল সাইকেলে করে নিয়েছিল। আমি বলছি সাইকেলে তো আরও কষ্ট হবে, অটো করে চলো। তা বললো না, অটো করেও আমি যেতে পারবো না। তো এসে দেখি চিকু যার জন্য এসছে এইখানে সেই জিমের জিনিসপত্রগুলো ছিল, এখানে সব ছিল, হ্যাঁ, তো সেইগুলো দেখছি নেই, সব উঠিয়ে দিয়েছে। তা আমি হচ্ছে জিজ্ঞাসা করলাম যে এখানে যে হচ্ছে সেই টোলনাগুলো ছিল এগুলো উঠিয়ে দিয়েছে? বললে হ্যাঁ, এইটুকুই তো জায়গা, না উঠিয়ে দিলে মেলাটা হচ্ছে আমরা আবার বুঝতে পারি না। তো হচ্ছে আর কি করা যাবে। তো চিকুকে হচ্ছে বললাম তাহলে চল। চিকু বললো ফুচকা খাবো। তা ওইখানে হচ্ছে ফুচকার গাড়ি ছিল, তো সে খেয়েছে ফুচকা, আর একটু পাপড়ি চাটও খেলাম। আর এটা হচ্ছে মা বৈষ্ণোদেবীর মন্দির, এটা হচ্ছে নতুন করেছে, আগেরবার করেছিল তবে এত সুন্দর করেনি। এবার একটু বেশ গেট ফেট করেছে ফুল টুল দিয়ে সাজিয়ে।
আর হচ্ছে দুই ধারে ঝর্ণা করেছে, জলের মাঝখানে মন্দির। আমাদের সেই নবদ্বীপের মতন লাগলো, জলের মন্দির এর মতো মাঝখানে। কিন্তু আমরা যাওয়ার কোনো সেখানে ইয়ে ছিল না, ব্যাপার ছিল না, লোক দর্শক যে দর্শনার্থীরা যে দেখবে ঠাকুর, তো এখানে সেই ব্যবস্থাটা করেছে। বেশ সুন্দর লাগছিল দেখতেও। এই যে কি সুন্দর সাজিয়েছে ঠাকুরটা, বেশ সুন্দর। এটাই হচ্ছে মন্দির মা বৈষ্ণো দেবীর। আর এসছি, এখন কখন যাব দেখি। মেলা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এসে এই যে অনেকটাই হেঁটে আসলাম, এসে আবার অটো লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর হচ্ছে লাইন ছিল অনেক, আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম অটোর লাইনে। আজকে লাস্ট তো সেই জন্য। আর এদিকে দেখো কেমন জ্যাম হয়েছে আমাদের এই মেলার অটোর জন্য। অটোগুলো তো ওই যে সামনেটা দিয়ে ব্যাক করছে বলে ওই জন্য জ্যাম হয়ে যাচ্ছে। তো প্রচুর জ্যাম হয়েছে, জানি না কতক্ষণে যাব। তো হচ্ছে তারপরে চলে এসেছিলাম, এসে আবার হচ্ছে সেনপল্লীর অটোতে আবার এসে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তাই এসে পাটা ব্যথা করছিল, চিকুরও পায়ে ব্যথা করছিল, রাত্রিরে সারা রাত পায়ে ব্যথা করেছে, ঘুমাতে পারি। ভিডিও চালিয়ে একটা করে, কারণ হচ্ছে এই কাজের জন্য আর পারি না, আর ইচ্ছাও করে না এডিট করতে। আমার ভিডিও অনেক নইলে জমা আছে, ভিডিও তোলা আছে, কিন্তু দিতে পারি না। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো এই জন্য ব্লগ ভাবলাম একটা করি। আর হচ্ছে আমার মা হচ্ছে এখানে এসছে গরমে, কারণ গরমে হচ্ছে যা খুবই কষ্ট। নইলে ওই বাড়িতে আমার মামি হচ্ছে নেমন্তন্ন করেছিল, এই গরমে কি করে যাব, ওই জন্য মাকে নিয়ে এসছে। এই যে বললো এখানেই করি। আর গরমে হচ্ছে যাওয়া খুবই কষ্টকর, 4 ঘন্টার পথ। এত এইখানে ঘরেই টিকতে পারছি না, আর ট্রেনে বাসে ওরে বাবা মনে হয় সেদ্ধ হয়ে যাবে। তো কালকে মেলায় গিয়েছিলাম, মেলা থেকে এসে আর তোমাদের সাথে আর ব্লগ করা হয়নি, কথা বলা হয়নি। তো হচ্ছে মানে পা দুটো ছিঁড়ে যাচ্ছিলো যন্ত্রণায়, আর পায়ের তলা টলা পুরো লাল হয়ে গেছিলো। আধ ঘন্টা আসার সময় আধ ঘন্টা করে হচ্ছে দুটো লাইনে অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো 1 ঘন্টা ওখানে লেগেছে। আর চিকুরও পায়ে এত ব্যথা করছে, চিকু ঘুমাচ্ছে রাত্রিরে, ভোরের দিকে আর ঘুমায়নি। তো আজকে হচ্ছে গরম প্রচণ্ড, বলেছিল আজকে নাকি না কালকে থেকে বৃষ্টি হবে, তো জানি না। এখন আমি এই গরমের মধ্যে ভাবছি কি করে রান্না করব, এত কিছু রান্না তবুও করতে হবে। আমার বর আবার একটু এই জামাই ষষ্ঠী এটা খেতে ভালোবাসে, তো সেই জন্য। আর যাই হোক, এইটা ছাড়বে না কিছুতেই। আমাদের হচ্ছে আজকে দুপুরে আবার হচ্ছে নেমন্তন্ন ছিল আমাদের ওই উপরে এই জন্মদিনে, তো সেইটাও হচ্ছে ক্যান্সেল করলাম এই যে দুপুরে ষষ্ঠী বলে। তো কি করে হচ্ছে খাওয়া হবে, তো ওই জন্য দুপুরেই করেছে আয়োজন। আর কি করা যাবে, সে ঠিক আছে, এইবারই পড়েছে একই দিনে। তো চলো রান্নাবান্না স্টার্ট করি। এই স্নান টান সেরে এলাম, উঠেছি এই 7:30টার সময় উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে। চলো রান্নাবান্না সেরে নিই।
দারুণ হয়। এদিকে হচ্ছে মার ষষ্ঠী পুজো হয়ে গেছে, প্রসাদ এই হচ্ছে বাটিটা নিয়েছো কেন? দিচ্ছি। এইটা তো মাকে আমি বলছিলাম যে এই বাটিটা ধ্যাৎ, নিয়েছো কেন শিগগিরই খালি করো, প্রসাদের আমার জন্য, এখনই এই লাগবে। বাটিটা তো আমি হচ্ছে রান্নার কাজে লাগবে, এটা টিফিন কৌটো একটা, আমি ওই চিংড়ি ভাপার জন্য এটা লাগবে, তো সেটা হচ্ছে বলছিলাম। মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবো, গলা দিয়ে আর সর বেরোচ্ছে না। রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে, পাচ্ছি না আর, এখনো বাকি। চিংড়ি মাছ ভাজতে বসবো, দিয়ে আবার রান্না করবো। প্রদীপ নেমে গেছে মা, এই যে একবার তুই যেটা বলছে, একবার একটুখানি কুলোটা ধুয়ে ফটো তুললে হতো না? না, ফটো তুলবে না? হ্যাঁ মাথায় ছিটালে, হ্যাঁ ওই আমের পল্লব দিয়েছিলাম, ফুলটা রাখেন কুলোতে, ওই আমের ওদের ওই এই অল্প করে দেবে। দেবে। টাকের মাথায় দাও, টাকের যেন শান্তি হয়, ঠান্ডা হয় মাথা, মাথা যেন ঠান্ডা হয় টাকের। আবার ওই যে আমার ওইটা তো লাগবে, আপনি বললেন আমি তো দেব না, এগুলো তো মা দেবে, আমি তোমার তোমার এর পাশে রাখো তো। ও দাঁড়ান, ওই যে বাড়ি এত তেল দেয় নাকি কেউ চপচপ করে? আমাদেরও দিচ্ছে, এই যে আমার আর নাড়ু গোপালের। নাও জামাই এবার খাওয়া স্টার্ট করো। হ্যাঁ, একটু প্রসাদ খাও আগে। এই ওটার মধ্যে এই মিষ্টিটা দিয়ে দাও। গেঞ্জিটা তুলে রাখলাম, এই গেঞ্জিটা আর এই ফল মিষ্টি সব দিয়েছে, টাকাও দিয়েছে। তো আজকের আইটেমে ছিল ডাল, আলু ভাজা, ঝিরিঝিরি, লাল শাক, পনির, আর হচ্ছে চিংড়ি ভাপা, কাটাপোনা মাছ, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর হচ্ছে সেরকম কিছু ছিল না, এই আর কি। তো চলো বন্ধুরা, আমি ভিডিও এই পর্যন্তই হচ্ছে করতে পেরেছি, আর করতে পারিনি। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে ষষ্ঠীতে বৃষ্টি হবে বলেছিল, কিন্তু হয়নি। আমার তো এই সব রান্না করতে গিয়ে আমার তো অবস্থা খারাপ ভীষণভাবে। তো আর কি করব, কিছু করার নেই, খেতে চেয়েছে একটা দিনই এদের। তো চলো, টাটা।